বাংলাদেশের কুমিল্লা এবং ফেনী এলাকার লোকজনদেরকে সহ আর অনেক জেলার মানুষ এখন পানিতে ডুবে আছে। এদেরকে এই কষ্ট দুর্ভোগের ভিতরে যারা ঠেলে দিল, তারা জুলুম করেছে এবং তারা মানুষের উপর অবিচার করেছে। এই কাজে যারা নিজেদেরকে আত্মনিয়োগ করেছে, এই জুলুম এবং পানি দিয়ে মানুষদেরকে যারা হাবুডুবু খাইয়ে মেরে ফেলার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, আল্লাহর কাছে আমরা বিচার দিচ্ছি, আল্লাহ তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমেই তাদের সুবিচার তুমি করে দিও। কথা বলেন ঠিক না? আমরা চাইনি যে আমাদের পানি আটকে রেখে যখন পানি বেশি হবে তখন ছেড়ে দিবে। যদি তারা পানি আজ আটকে না রাখতো, আমাদের নদীগুলো শুকাতলা নদীগুলো মরতো না, নদীর গভীরতা ঠিক থাকতো। সারা এলাকার পানি যখন বর্ষার সময় শুরু হতো তখন ওই পানিগুলো ঠিক জায়গা মতো পৌঁছে চলে যেত। তাদের নদী কানায় কানায় ভরা, আমাদের নদীতে বাসায় ভরা। যখন আর সহ্য করতে পারে না তখন তাই পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারে। আর তাই হলো আমাদের বন্ধু রাষ্ট্র। কথা বলেন ঠিক না? তারা কোনো বাংলার বন্ধু রাষ্ট্র ছিল না, তারা ছিল একটি পরিবারের বন্ধু। কথা বলেন ঠিক না? সেই পরিবারকে সুস্থ এবং সবল রাখার জন্য সর্বশ্রেষ্ঠ তারা করেছে। শেষ পর্যন্ত সেই পরিবারকে তারা প্রোটেকশন দিতে পারে নাই। প্রোটেকশন দিতে পারে নাই বিধায় আজ পানি ছেড়ে দিয়ে এই জাতিকে ডুবিয়ে মারার পরিকল্পনা এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সেই বন্ধু নামের কলঙ্কিত ওই নেতাকি এবং মুনাফিক মার্কা শাসকেরা। কথা বলেন, কথা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ইতিপূর্বে জালেম জনগোষ্ঠীকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছিলাম নূহ নবীর আমলে। কোন নবীর আমলে? নূহ আলাইহিস সালামের আমলে। সারা পৃথিবীব্যাপী প্লাবিত করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির উপরে কেন গজব দিলেন? ওই জাতির উপরে কেন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভুলভাবে আযাব দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা এখানে বলেছেন, আমি নূহ আলাইহিস সালামের সন্তানকে নূহ আলাইহিস সালামের মাধ্যমে বললাম তুমি চলো। সে না চলে উল্টা জবাব দিল কি? সে পাল্টা জবাব দিল, আমি এখনই একটি পাহাড়ে চড়ে বসেছি। জাবালি ইয়াসিমুনি মিনাল মা, এই পাহাড়ের চূড়ায় পানি উঠবে না, এখানে পানি উঠতে পারবে না। অনেক উঁচু একটি পাহাড় উঠেছে। قال لا عاصم اليوم من الامر الله الا من رحم। তখন তারা বলল কি, তা আমাকে পানি থেকে বাঁচান। নূহ আলাইহিস সালাম বলছে, পাহাড়ে যদি আমি চড়ি তাহলে ওই পাহাড় আমার পানি থেকে কি করবে? বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বললেন, ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। আর আল্লাহর হুকুম থেকে বাঁচাবার কেউ নেই। কার হুকুম থেকে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমাদের মাথার উপর কেমন এক জগৎ পাথর চেপে বসেছিল, সে এমন একটি চিন্তা করেছিল। সারা পৃথিবী কোরআনরূপী মানুষগুলো বারবার বলেছে তোমরা সাবধান হও, সতর্ক হও, কোরআনের জ্ঞানে নিজেকে জ্ঞানী করো, কোরআনের সুশীতল ছায়ার পথে চলে আসো, কোরআনের এই কোরআন নামক এই নৌকায় ওঠো, কোরআন নামক এই
যার কখনো তোমরা ওঠো, তোমাদের জীবন পাল্টে যাবে। এই জাতি তার বিপরীত কি বলেছিল না, আমাদের পাশের দেশের দাদারা আছে, ওপারে আছে দাদার ভাইরা, তারা আমাদের সব বাঁচিয়ে দিবে। নূহ আলাইহিস সালামের সন্তানকে ডাকলো, ওঠো আমার এই চূড়ায়, কিন্তু সে কি বললো না, উঁচু পাহাড়ে চড়বো, উঁচু পাহাড় আমাকে বিপদ থেকে আযাব থেকে বাঁচিয়ে দিবে। কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে কিনান কি পাহাড়ে উঠো কি পরিত্রাণ পাইল না? পরিত্রাণ পেয়েছিল না। এজন্য নূহ আলাইহিস সালাম বলছেন কি না, আজ আল্লাহর হুকুম থেকে বাঁচাবার কেউ নেই। কার হুকুম থেকে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি, আল্লাহ। আল্লাহর হুকুম থেকে বাঁচাবার কেউ নেই। যত ভরসা, যত আস্থা সব ছিল ওপারে আল্লাহর কাছে, নাকি না? সব ছিল উঁচু, জনশক্তি বেশি, অস্ত্র বেশি, ক্ষমতা বেশি। আমরা মাত্র মাঝখানে একটু একটা ঢিলের মতো, আর তিন দিক থেকে ঘেরাও করা বিশাল সাম্রাজ্যবাদী ভারত, একদিকে বঙ্গোপসাগর, তিন দিক থেকে চাপ দিবে বাংলার জনগণ বঙ্গোপসাগরে ইঁদুরের মতো সেই হেলিম্যানের কাছে, নাকি কত চলে যাবে, আর বঙ্গোপসাগরে লাফ দিয়ে বাংলার জনগণ গুলো ডুবে ডুবে পড়বে। এই চিন্তাধারা নিয়ে তারা বসবাস করছিল। আল্লাহর হুকুম জারি হয়ে গেল, আর এক মিনিটও এই বাংলার জমিনে তোর জায়গা হবে না। হুকুম ফরমান জারি করলেন কে? আল্লাহ। সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল, সমস্ত সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। এদেশের জনগণকে ফাঁকি দিয়ে কখন গাড়িতে উঠে চলে গেল ওপারে মামবাড়ি, জনগণ টের পেল না। কথা বলেন সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? আশা ছিল, ভরসা ছিল যে উঁচু টিলায় পাহাড়ের চূড়ায় উঠে আমি বসে থাকবো, আমাদের পাহাড়ের চূড়ায় বন্যার পানি উঠবে না। কিন্তু সে শব্দ কি হলো? নস্যাৎ হয়ে গেল। আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। এজন্য নূহ আলাইহিস সালাম সন্তানকে বলেন, আজকে হুকুম জারি হয়েছে আমার আল্লাহ, এই হুকুম থেকে তুমি পাহাড়ে কেন আর বছর টিলায় কিন্তু তোমাকে রক্ষা কেউ করতে পারবে না, তুমি আমার কথা শোনো। নূহ আলাইহিস সালামের সন্তান নিয়ে বিদার কথা শোনো না, ওই গ্রামের গ্রামিত হয়ে ধ্বংস হয়ে গেল। একাধিক শাসকদেরকে আমরা বারবার মেসেজ দিয়েছি, বারবার তাদের কাছে বার্তা পাঠিয়েছি, চলবে অতি চূড়ায় তোমরা ওঠো না, অতিমাত্রা তোমরা করো না, সীমা লঙ্ঘন করো না, অত্যাচারের সীমা লঙ্ঘনকারী হো না, কারণ আমার আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে কখনো পছন্দ করেন না।